তাকবীর। ইসলাম প্রবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান এসে গিয়েছে, এজন্য আমি আর কোনো আলোচনার দিকে আগাবো না। আপনারা অনেক আশায় ছিলেন যে আমি এলাকার সন্তান, আমার কিছু আলোচনা وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্রাণের অধিকে বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম
رحمة للعالمين اللهم সেদিন মাইকে তো সেদিনের মাইকে সেদিন মাইকে চাপতে বলে আমাদের মনে হচ্ছে না। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا কথা বলে বৃহত্তর পাবনা অঞ্চলের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ইসলামপুর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 13তম বার্ষিকী ওয়াজ মাহফিল 2025 পবিত্র জুমাবারে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আবু শামা ব্যাপারী, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে বসে আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আশরাফুল আলম মুত্তালিব ভাই, আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজাম, সুশীল সমাজ, আমার পূর্বে কথা বলেছেন কারি মাওলানা মুফতি আব্দুল কাদের সিরাজি, আল আমিন হোসেন সিরাজি সহ মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। পিছনে একজন লোক যান, এখান থেকে তো বললে হবে না, ওখানে যে শুধু এটা করবে, এটা বলবে, ওখানে যে যে বলতে চাই সেও কথা বলবে, তাদের কাম হবে না। এই 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 কাজটা করে যে যাও তো পিছনে দেখেন। যাও তো যে যাচ্ছে সেই কথা বলছি। এখন আমরা যা বলতে চুপ, হ্যাঁ ঠিক আছে। কোরআন শোনার জন্য একটা শর্ত আছে, কথা সবাই বলবে না, একজন বলবে, এটা শর্ত। কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, চুপ থাকবো না, রহমত হবে না, এটা শর্ত। এটা
তো যাই হোক, আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কোরআনের এই সৌন্দর্য আমরা ফুটিয়ে তোলার জন্য এমন মজলিসে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, দাওয়াত দিয়ে বসার মতো পরিবেশ করতে পারিনি আমরা। অনেক লোক দাঁড়িয়ে আছে, আমার মনে হয় বাইরে বসে থাকা লোকের চাইতে কোনো অংশে কম লোক বাইরে নেই, অনেক লোক বাইরে আছে। তো আমার মনে হয় আর একটাবার কি চেপে বসা যায়, আর একটাবার যদি আপনি একটু নড়েন, আমার আরেকটা ভাই আপনার একটু চেপে আসার কারণে বসার সুযোগ পাবে। একটু আসেন, একটু চেপে আসেন, একটু হরকত করেন, বরকত পাবেন। একটু হরকত করেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, আমার দাঁড়িয়ে থাকা ভাই বসে পড়ুন। সালাতুল আসরের নামাজ আজকে আমরা 20 থেকে 25 মিনিট পরে পড়ব ইনশাআল্লাহ। আজান চতুর্দিক থেকে যদি আসেও, কাছাকাছি মসজিদ থাকলে একটু মুখে দিতে বলেন। আমরা হতাশ হব না, এখানে বেনামাজি কোনো হুজুর আসে নাই। আমার দেশে কিন্তু কিছু দরবার আছে, মুরিদ হলে নামাজ লাগে না, আছে না এরকম? আমরা যথাসময় হয়তো না পড়লেও আমরা মাহফিলের সৌন্দর্যের দিকে তাকিয়ে আমরা 20 থেকে 25 মিনিট পরে আমরা নামাজ আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাই। আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। আমরা এতটাই ভাগ্যবান যে ফেরেশতারা আমার আপনার জন্য এখন দোয়া করতেছে। কিসের জন্য? আল্লাহ এই বান্দাগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তাহলে এখানে যতক্ষণ আছি আমরা কি মাইনাসে আছি না প্লাসে আছি? লসে আছি না লাভে আছি? লাভে আছি। আমরা কিন্তু কেউ লসের ধান্দায় যাই না কোথাও, আমরা এখানে একটা লাভবান অবস্থায় এখন বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা কাজের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে তাদের কোনো লস নাই, মুখস্থ করে নেবেন। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে। দাদিরা তেলাওয়াত করেছেন, তাদের যুগে তেলাওয়াত ছিল, কিন্তু আজকে ভাবির যুগে তেলাওয়াত নাই। তেলাওয়াত করবে কখন? উঠি তো ঘুম থেকে মাত্র সকাল 11টায়, মাত্র 11টায় ওঠে। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনোদিন লস নাই, কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়, ঈমানদার বান্দাদের ঈমানটা তাজা হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কোরআন শোনার বরকত হলো, কোরআন তেলাওয়াতের বরকত হলো, ঈমান কমবে না বাড়বে? মোরা ঈমান তাজা হয়ে যাবে। কি তেলাওয়াত করলে? কোরআন তেলাওয়াত করলে। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান
يرجون تجارة لن تبور। নম্বর 2 হলো নামাজ কায়েমের যারা সংগ্রাম করবে, নামাজ কায়েমের আন্দোলনে যারা নিজেকে শামিল রাখবে। নামাজ কায়েম এক বিষয়, নামাজ আদায় করা এক বিষয়। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, নামাজ কায়েম হলো সংঘবদ্ধ কাজ। নামাজ কায়েমের কাজ কি সব দল করে নাকি? এই দেশে বহু দল কিন্তু আছে, আছে না? বহু দল আছে। সব দলের বক্তব্য হলো আসুন আমাকে ভোট দিন, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সব নিরাপত্তা দেব। কয় না এরকম? ব্রিজ দেব, কালভার্ট দেব, যা চান তাই দেব। কত ওয়াদা করে করে কথাগুলো বলে, কিন্তু কেউ তো বলে না আমাকে ভোট দিলে পরে যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, নামাজ কায়েমের আন্দোলনের যে মূল যে আমাদের থিম, মূল যে আমাদের আইডিয়া, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েমের আইন পাশ করব। এটা কি সবাই বলে? তবে বলার মতো দল আছে না নেই বলেন তো? রাগ করতেছেন মনে হয়। হুজুর আপনার লাইন যেন কোন দিকে যায় এরকম ভাবতেছেন নাকি? লাইন কোন দিকে যাচ্ছে না, ইসলামের দিকে যাচ্ছে। যাদের কাছে ইসলাম পছন্দ হবে না তাদের কাছে বেলাইন হবে, কিন্তু যারা ইসলাম পছন্দ করবে তারা বলবে না এটাই লাইন। আমার বন্ধুগণ, আজকে জুমার দিনে যে পরিমাণ মুসল্লি ছিল, সেই পরিমাণ মুসল্লি কি আসরে পাওয়া যাবে নাকি? ফজরে মনে হয়েছিল। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন। সবচাইতে বেশি মিস হয় মসজিদে নামাজে কোন ওয়াক্ত? বলেন। লোকগুলো যায় কোথায়? না না, চতুর্থ আসমান যায়। তাহলে নামাজ যদি কায়েম থাকতো তাহলে এই চিত্র কিন্তু আমাদের দেখা লাগতো না। সবার চলে যাওয়া লাগতো কোথায়? মসজিদে। একটা শৃঙ্খল জাতি হতো। যে জাতির মধ্যে নামাজ থাকবে সে জাতি কখনো মাদকাসক্ত হবে না। যে জাতির ভিতরে নামাজের নিয়মতান্ত্রিকতা থাকবে সে জাতি কখনো উশৃঙ্খল হবে না, বেয়াদব হবে না। কিন্তু নামাজই তো পড়ে না, মাত্র 5% লোক নামাজ পড়ে। নামাজ নাই, নামাজের ধারই ধারে না, নামাজ পড়েই না। জুমার দিন কোনো মতো যায় বলে আল্লাহ তুমি তো ছাড়ো না, আমিও পারি না। আল্লাহ দান সদকার দিকেও তেমন নাই। 7 দিন পকেটের মধ্যে সেনা 2 টাকা ঘোরে, কোনো দোকানদার নেয় না। ওই 2 টাকা মানে অচল হয়ে গেছে। এখন টাকাটা দেবে কোথায়? মসজিদে এসে সামনে কানা ফকির থাকে, কানা ফকির, ওই যে মগ থাকে যেটা কানা বাক্স না, ওটা ও তো কোনো কথা কয় না, ওকে আপনি যা দিবেন তাই নেবে। তো ওই সেনা 2 টাকাটা 7 দিন কোথাও চালাতে পারে নাই। এই দিক ডান দিক বাম দিক তাকায়া ওই বাক্সের মধ্যে দিয়ে বলে আল্লাহ সব দাওয়ার না দাও, রাখার জায়গা নাই। এই হচ্ছে আমাদের ধর্মের প্রতি আমাদের টান। নামাজ নাই তো, অথচ মসজিদ এত বেশি। আমার দেশে পাড়ায় পাড়ায় মসজিদ। এই পাড়ায় কয়টা মসজিদ বলেন? হ্যাঁ, কতগুলো? হ্যাঁ, আগে ছিল কয়টা? বলেন আগে কয়টা ছিল? মুসল্লি কম ছিল না বেশি ছিল? আর এতগুলো হয়ে এখন মুসল্লি বাড়ছে না কমছে? কমছে। মসজিদ বৃদ্ধি দরকার না নামাজে বৃদ্ধি দরকার? যার বাড়ি মসজিদ থেকে যত দূর সে মনে হয় পড়া কপাল, আসতে হয়। ভাগ্যবান কে বলেন? যার বাড়ি দূরে। কিন্তু আমরা কি মনে করি জানো, আমার কপালটা কত ভালো, আমার ঘরের সাথেই মসজিদ, সব যে কম পাস তুই, তোর আমল নামায় তো সব কম। যত দূরে বাড়ি হবে তত সব বেশি হবে। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদের সাথে আমার কিছু জায়গা আছে, আমার আসতে কষ্ট হয়, আমি এখানে আমার আবাসস্থল করতে চাই। রাসূল বললেন না না, দরকার নাই, যত দূরে থাকবে তত সব আল্লাহ পাক তোমার আমল নামায় বাড়ায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদ সবাই করে এখন। একটু মারামারি লাগলে বলে তোর দাদার জায়গায় আমি নামাজ পড়বো, আমার দাদার সম্পত্তির উপরে নামাজ হবে। আছে না এরকম? আছে কিনা বলে?
মসজিদ বানানো সওয়াবের কাজ, আবার অপ্রয়োজনে হিংসার বশবর্তী হয়ে মসজিদ বানানো গুনারও কাজ। আছে নাকি এরকম মসজিদ? আলহামদুলিল্লাহ দেখেন, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নামাজি হব। এতক্ষণের বক্তব্যে আমরা বুঝলাম আমাদের নামাজি হওয়ার দরকার আছে কিনা বলেন। লস নাই 3 কাজে। কয় কাজে বলেন তো? সূরা ফাতির। আরেকটা হলো, প্রথম হচ্ছে তেলাওয়াত, নাম্বার 2 হলো নামাজ কায়েমের কাজ করা, সফল হবে। নাম্বার 3 হলো গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে খরচ করবে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। গোপনে প্রকাশ্যে যারা আল্লাহর পথে যারা খরচ করবে তাদের কোনো লস নাই। আল্লাহ বলছেন লান তাবুর। আরবি গ্রামার যাদের জানা আছে, গ্রামাটিক্যাল দিক হলো লান তাবুর মানে হলো কখনো লসের সম্ভাবনা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা কাজ, তেলাওয়াত, নামাজ কায়েমের সংগ্রাম করা সংঘবদ্ধ হয়ে, আরেকটা হচ্ছে গোপনে প্রকাশ্যে খরচ করা। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। এখন এই কাজগুলো করার জন্য চরিত্র তো সুন্দর হওয়া দরকার। জাতিগতভাবে এই জাতি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? একটু ভালো করে বলবেন, কোনটা বেশি বলে বলেন তো? আমাদের সামাজিক যে কালচার, এই সামাজিক কালচারে মিথ্যার পরিমাণ বেশি না সত্যের পরিমাণ বেশি? মিথ্যার পরিমাণটা বেশি, কিন্তু বেশি হওয়া উচিত ছিল কি বলেন তো? সত্য। একজন নবীর জীবনে একজন মানুষ, একজন নবী যার জীবনে কৌতুক কোনো মিথ্যা নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী কোনোদিন পরিবার চালালেন, সমাজ চালালেন, রাষ্ট্র চালালেন, যুদ্ধ বিগ্রহ করলেন, সমাজ সংস্কার করলেন, রাজনীতি করলেন, সব কিছু করেছেন, কোনোদিন কি মিথ্যা বলা লাগছে? আর আমরা যে কাজে যাই সেই কাজে কি মিথ্যা খুঁজি? না, মিথ্যার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের কেমন হওয়া উচিত? কোরআন থেকে আমরা একটু পরামর্শ নেব। আল্লাহ তুমি বলে দাও, আমরা ঈমান এনেছি, আমাদের কেমন হওয়া দরকার, আমাদের স্বভাবটা কেমন হওয়া দরকার, আমরা কেমন আছি, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? নামাজ নিয়ে কোনো টেনশন নেই, নামাজ হবে, যত সময় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আসরের পরে উঠতে চেয়েছিলাম, কিন্তু আসরের পরে আবার এই আসরটাকে আবার সুন্দর করে সাজানো গোছানো খুব অল্প সময় থাকে, কাভার করা কঠিন হবে, এই জন্য আমি আগেই উঠলাম। মোতালেব ভাইকে বলেছিলাম, আমাদের কি নাম যেন ওনার, রওশন ভাই, ওনাকে বলেছিলাম, কিন্তু পরে উনি বলেন না, আপনি এখনই ওঠেন। সম্মানিত ভাইয়েরা, পর্যাপ্ত সময় আছে, যদি আমল করার নিয়তে আমরা শুনি। আমরা শুনবো কিসের নিয়তে বলেন তো? মনে থাকবে তো সবার? তো সফল হব কয় কাজে? মনে আছে আপনাদের? মনে থাকবে তো? ঘুম থেকে উঠি, নামাজের পরে কি করব বলেন? বলেন, আরো জোরে বলেন। হাত্তা তাতলু আশ-শামস। আমার নবী যে সূর্য উদয় না হওয়া পর্যন্ত তার মুসাল্লা থেকে উঠতেন না। কি আমলওয়ালা ছিলেন আমার রাসূল, সব কিছু করেছেন, আমলও বাদ ছিল না। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত করব আমরা। যেই দেহে তেলাওয়াত থাকবে সেই দেহে কোনো রোগ আসবে না, বড় জটিল জটিল কোনো রোগ আসবে না। কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। কোরআন নাজিল করেছে শিফা করে, আরোগ্য করে আর রহমত করে। কোরআনটাকে হৃদয়ে লালন করো, সুন্দর করে মুখের ঠোঁটে রাখো, কোরআনটাকে সবসময় আগলে রাখো। কোরআন তোমাকে সুস্থ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তোমাকে সুস্থ করবে। আল্লাহ বলছেন, আমি এটাকে শেফা করে নাজিল করেছি। আমার বন্ধুগণ, আমরা ঈমান এনেছি। ঈমানদারদের জীবনে কি কি গুণগুলো থাকা দরকার? মোটামুটি 10টা গুণ নিয়ে আজকে আমি কথা বলতে চাই। নাম্বার 1 হলো আমরা
ইহসান করব বেশি। ইহসান, ইহসান মানে হচ্ছে অন্যের প্রতি আমরা সদাচরণ করব, সহানুভূতি দেখাবো, উদারতা দেখাবো। এটা কিন্তু আজকে সমাজে নেই বললেই চলে, নাই এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين جرب الله أكبر ইহসান করো, সহানুভূতিশীল হও। তোমার ঘরের সাথে একটা ঘর, সেই ঘরের মালিকটা, সেই ঘরওয়ালাটা তার নিজস্ব রাস্তা দিয়ে বাড়ি যেতে পারে না, তোমার রাস্তা একটু লাগে, তোমার জায়গা একটু লাগে, তোমার বাড়ির সামনে তোমার জায়গা দিয়ে যাচ্ছে, চলতেছে, কোনো সমস্যা নেই। হঠাৎ করে একদিন লাগছে গন্ডগোল, গন্ডগোলের ফলাফল হলো বিকেলবেলা হঠাৎ করে বেড়া খোঁটা মারছে। কি মারছে? এরকম খোঁটা মারা তো এলাকায় নাই। খোঁটা মারা তো সুন্নতে মুআক্কাদা। খোঁটা মারে না? মারে। জমিনটা কার? আওয়াজ কিন্তু কমে গেছে। জমিনটা কার? যার জন্য আপনি খোঁটা মারলেন ওই বান্দাটাও কার? এটা কি কম বড় অপরাধ হলো? আপনি কি জানেন আপনি একজন ব্যক্তির জন্য রাস্তা তৈরি করে দিলেন, তার জন্য সহজ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, উম্মতের জন্য প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কত দাম একজন প্রতিবেশী। আপনার বাড়ি উল্লাপাড়া, বালসা বাড়ি, আপনার এক নিকটতম ভাই, নিকটতম আত্মীয় থাকে সিরাজগঞ্জ, জানপুরে, সদরে থাকে, কামারখন্দ থাকে, দূরে থাকে। আপনার এখন বিপদ হলো, ওই ভাই আসবে না প্রতিবেশী আসবে? বলেন বলেন। কিন্তু বিয়ের দিন প্রতিবেশী দাওয়াত পায় না, বিয়ের দিন দাওয়াত পায় হলো ঢাকার মেহমান, বিয়ের দিন দাওয়াত পায় হলো ধনী ধনী ব্যক্তি। সেই বিয়ের অনুষ্ঠানটা বরকত শূন্য, যে বিয়ের দাওয়াতে সব শ্রেণী দাওয়াত পায় না, গরিবরা দাওয়াত পায় না। এরকম আছে না? আছে কিনা বলেন? এগুলো ঠিক নয়। প্রতিবেশী আপনার গরিব, একটু অসহায়, কিন্তু আপনি আজকে যাকে দুর্বল মনে করছেন, আপনি কি জানেন যে লোকগুলোর দুনিয়াতে প্রভাব কম, সেই প্রভাবহীন লোকগুলো হাসরের দিন তারা সেই জায়গায় প্রভাবশালী হবে। আল্লাহু আকবার বলেন। সেদিন তারা প্রভাবশালী হয়ে উঠবে। আল্লাহ পাক তাদেরকে সেই দিন সম্মান দিয়ে দিবেন। গরিবকে গরিব মনে করে আপনি দাওয়াত করলেন না, প্রতিবেশীকে আপনি আন্ডার এস্টিমেট করলেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে এড়িয়ে যেও না, আন্ডার এস্টিমেট করো না। একটু গরিব মানুষ তুমি তাকে দাম দিচ্ছ না, এরপর একটু খাটো মানুষ মূল্যায়ন করছো না, চোখটা কানা কানা বলছো, একটু লুলা টাইপের তাকে ন্যাংরা বলে ডাকতেছো। কিন্তু তুমি কি জানো ওই বান্দাটা কার? কার কার? আল্লাহ। ফকিরের সঙ্গে অনেকে খুব খারাপ ব্যবহার করে। ফকির ভিক্ষা করতে আসছে, প্রশ্ন করে তুমি কি নামাজ পড়ো? আচ্ছা, ভিক্ষা করার শর্ত কি নামাজ পড়া? পড়ি কয় অক্ত? 6 অক্ত। কিন্তু তুমি কি দোয়া কুনুত পারো? দেখছেন দোয়া কুনুত ধরছে নামাজ। দোয়া কুনুত কি সহজ দোয়া বলেন তো? মানে ওর লক্ষ্য হচ্ছে ও ভিক্ষা দেবে না। আল্লাহ বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল যদি তোমার কাছে আসে, এত ইন্টারভিউ নিও না, তাকে ধমক দিও না, পারলে দাও, না পারলে কিচ্ছু বলার দরকার। সে অন্য ধর্মের হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, আমার নবীজি সবাইকে সম্মান দিয়েছেন। এক ইহুদির লাশ মারা যাওয়ার পর কাঁধে বহন করে নিয়ে আসতেছে, ইহুদি আমার নবীজির সামনে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন, একটা ইহুদির লাশ তো এটা। রাসূল বলেন ইহুদি হোক, সে কার গোলাম? মানুষ মরে গেছে, আমি তার সম্মানে দাঁড়াবো না? একটা মৃত মানুষ, আমি তার দিকে তাকাবো না?
এই জন্য কাউকে কখনো ছোট চোখে দেখবো না, আমাকে বড় করে দিবেন তিনি কে? আসতে বলবেন না কে? কাকে কার কখন প্রয়োজন হয়ে যায়, কোন সময় কোন ব্যক্তি আপনার জীবনে প্রয়োজন হবে আপনি নিজেও টের পাবেন না। আপনি মরে গেলেন, মরে যাওয়ার পর কেউ আপনার আশেপাশে নাই, প্রতিবেশী আগে চলে আসবে। একজন কোদাল হাতে নেবে, আরেকজন বাঁশ হাতে নেবে, বাঁশ নিয়ে চলে যাবে, বাঁশ ঝাড়ে বাঁশ কাটবে, আরেকজন কোদাল নিয়ে চলে যাবে কবর খনন